আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমার গাড়ির প্রথম সার্ভিস দিতে নিচ্ছি ইয়ামাহা শোরুমে। প্রিয় বন্ধুরা, দেখতে থাকুন প্রথম সার্ভিসে ওনারা কি কি কাজ করে এবং কি কি পাল্টানো হয়। প্রথম সার্ভিসে আহামরি তেমন কোনো কাজ পড়ে না, যা শুধু নাট টাট গুলো চেক দেয় আর হচ্ছে দেন নতুন গাড়ি তো ইঞ্জিন অয়েলটা চেঞ্জ দেয়। আর ইঞ্জিন যে ফিল্টারটা আছে, এয়ার ফিল্টার, ওয়েল ফিল্টারটা, এই দুইটা মানে ওনারা চেক করে দেয়। এগুলোর মাঝখান দিয়েও যদি আর কোনো সমস্যা থাকে, হ্যাঁ, দেখা গেছে নতুন গাড়ি কেনার পরে অনেক সমস্যা ছোটখাটো থাকতে পারে, এগুলোও কিন্তু ওনারা চেক দিয়ে দেয়। তো পানির ট্যাঙ্কি, মানে আমাদের বাসা থেকে বের হওয়ার পরে পানির ট্যাঙ্কি পর্যন্ত বিশাল একটা জ্যাম ছিল। মোটামুটি এই জ্যামটা ধাক্কায়া তারপরে শোরুমে যাইতে হয়েছে। তো জ্যাম পার করছি, পার করার পরে দেন আবার ব্লগটা শুরু করছি। তো আমরা এখন যাব হচ্ছে ওয়্যারলেস ইয়ামাহা শোরুমে, সুমাইয়া মোটরস। ওইখানে আমরা যাব, ওইখানে ফার্স্ট সার্ভিস দিবে। যেহেতু ট্যুরে যাব, ট্যুরে যাওয়ার জন্য গাড়িটাকে প্রস্তুত করতে হবে। নতুন গাড়ি মাত্র 834 কিলোমিটার চলছে। তো 2 সপ্তাহে 834 কিলোমিটার চলছে, মোটামুটি অনেকটা ভালো চলছে। আমি খুব চালাইছি এটাকে ভালো করে, একেবারে যতটুকু সম্ভব দৈনিক চালাইছি। যার কারণে 834 কিলোমিটার হয়ে গেছে। তো ট্যুরে যাওয়ার জন্য যেহেতু প্রস্তুত করতে হবে, হ্যাঁ, এই কারণে গাড়িটাকে নিয়ে গেলাম প্রথম সার্ভিস দেওয়ার জন্য। আর এই যে প্রাইভেট কারগুলা, এগুলোর পিছনে যদি পড়েন তাহলে তো অবস্থা বেতাল, কারণ এগুলোর যে ব্রেক, হার্ড ব্রেক, এগুলো মারাত্মক ব্রেক করে। দেখা গেছে আপনি ব্রেক করে কুল পাবেন না, মাইরা দিচ্ছেন শেষ। আর আমি পড়ছিলাম হচ্ছে, মানে প্রাইভেট কার থেকে সুইটা যখন আসছি সামনে, আসার পরে পড়ছি হচ্ছে ওই যে তেলের যেই গাড়িটা, এই তেলের গাড়িটা, এটার পিছনে পড়ছিলাম। তো এটাকে কিভাবে ওভারটেক করলাম দেখেন। আমি এটাকে কিন্তু ওভারটেক করছি, কইরা আমি চলে গেছি এটার আগে। কারণ এগুলোর পিছে থাকলে একটা রিস্ক থাকে যে কোন সময় না কোন সময় লাগাই দিই। এরকম একটা রিস্ক সব সময় থেকে যায়। তো এটাকে যে ওভারটেক করে ফেললাম, এখন প্রাইভেট কার কয়েকটাকে ওভারটেক করে তারপরে দেন আবার সামনে বাস আছে একটা, আমাদের চাঁদপুর মতলবের বিখ্যাত বাস, এটাকে বিখ্যাত বাস বলা যায়, যে জৌনপুরি বাস। এগুলো অ্যাক্সিডেন্টের জন্য সেরা। হ্যাঁ, কারণ মানুষ বলে যে এগুলোতে উঠা আর হচ্ছে মানে বাড়ি থেকে দোয়া কালাম পইরা বের হওয়া, হ্যাঁ, মরণের টিকিট নিয়ে বের হওয়া একই সমান। তো এই বাস টাস এগুলো পার করে দেন সামনে চলে গেলাম। ইয়ামাহা শোরুমে যাওয়ার পূর্বে আরো টুকটাক কাজ ছিল, সেগুলো সারছি। সারার পরে দেন ইয়ামাহা শোরুমে রওনা দিছি। আর আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ বেস্ট ছিল, মানে অনেক রোদ উঠছে। এত তাপ ছিল রোদের, মোটামুটি মানে এখন তো মাত্র আহ, গরমকাল শুরু, এখনই এত তাপ। আর গরমকাল যদি আরেকটু হয়, চৈত্র মাস হয়, ওইখানে কি পরিমাণ তাপ থাকতে পারে ওইটা কল্পনা করা যায়? ভাবা যায় না। তো এবারকার গরমটা হয়তো একটু বেশি পড়বে, মারাত্মক লেভেলের গরম পড়তে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানে কি হবে। তো সবাই সতর্ক চলবেন। 10টা থেকে, দিনের 10টা থেকে 3টা পর্যন্ত একটু বাইরে ঘোরাফেরা না করে ঘরের ভিতরে অথবা এসি অথবা ফ্যানের তলে থাকার চেষ্টা করবেন, এবং ঘন ঘন পানি খেতে হবে। পানি বেশি বেশি পান করতে হবে যাতে ভিতরটা ক্লিয়ার থাকে। আমি একটু রং সাইডে ঢুকে গেছি, মানে বাই বাই সাইডে ঢুকে গেছি, কারণ ওই ওদিক দিয়ে গেলে অনেক সময় পুলিশে ধরে। এই কারণে আমি বাবুরহাট বাজারের ভিতর দিয়ে ঢুকছি। আজকে হচ্ছে বাবুরহাট বাজারের দিন, আজকে বুধবার। বুধবারে হচ্ছে, বুধবারে বাবুরহাট বাজার বসে, হ্যাঁ, যতটুকু জানি আর কি। তো এই কারণে একটু ভিড় বেশি আর কি। এছাড়া এমনিতে অন্যান্য দিন তেমন ভিড় হয় না, আমারই অল্প ভিড় হয়। তো দেন আমি বাবুরহাট বাজার পের হয়ে তারপরে হচ্ছে আমি মেন রোডে উঠবো, যেটা চাঁদপুর কুমিল্লা হাইওয়ে রোড। চাঁদপুর থেকে কুমিল্লা পর্যন্ত যে রোডটা, এই রোডে উঠে যাব। আর বাজারের ভিতরে একটু ভিড় থাকি স্বাভাবিক, এটা নিয়ে কোনো মনোমালিন্য হওয়ার কিছু নাই। কারণ এত মানুষের ভিড়ে চালাইতে হলে একটু ধীরে সুস্থে ভাবে চালাইতে হবে, এটা স্বাভাবিক। তারপরেও চেষ্টা করছি আমি আমার নতুন গাড়ি হিসেবে যথেষ্ট সতর্কভাবে চালানোর জন্য। কারণ দেখা গেছে গাড়িটার যদি একটা ক্ষয়ক্ষতি হয়, তাহলে আবার মানুষের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়,
দোনোটার রিস্ক কে নিবে? আমার গাড়ির রিস্ক না হয় আমি নিলাম, মানুষের রিস্কটা কে নিবে? হ্যাঁ, এ কারণে গাড়ি যখন আপনারা চালাবেন অবশ্যই একটু সতর্ক হয়ে চালানোর চেষ্টা করবেন। কোনো উৎপাত করার দরকার নাই। কারণ এটা একটা যানবাহন, আর এটা সবসময় আল্লাহর উপর ভরসা রেখে চালাবেন। ঘর থেকে যখন বের হবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এটা বইলা বের হবেন। তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে মানে চারদিক দিয়ে হেফাজত করবে। কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হবে না। তো এখানে হচ্ছে শারমিন ফিলিং স্টেশন। আসার সময় দেখলাম যে হঠাৎ এই যে দেখেন এটা কিন্তু হঠাৎ করে মানে ইন্ডিকেটর দিছে। আগেভাগে যদি ইন্ডিকেটর দিত আমি অ্যালার্ট হয়ে যাইতাম। তো হঠাৎ করে ইন্ডিকেটর দেওয়ার কারণে আমি পরিপূর্ণ অ্যালার্ট হইতে পারি নাই। তো একসময় তেলের অনেক সংকট ছিল, এখন তো তেলের সংকট অনেকটা কমছে। তো এ হচ্ছে বিষয়, সব মিলায়া মানে ব্লগটা একটু অন্যরকম ছিল। এখন আমরা যে জায়গাটায় আছি এটা হচ্ছে ওয়ারলেস মোড়। এখানে কিন্তু অল টাইম পুলিশ থাকে। মানে পুলিশের একটা আনাগোনা সবসময়, এখানে একটা পুলিশ বক্স আছে। হ্যাঁ, ডান পাশে একটা পুলিশ বক্স আছে, ওইখানে পুলিশ থাকে অল টাইম। এই যে চত্বরটা দেখতে পাচ্ছেন এখানে পুলিশ দাঁড়ায় থাকে, কিন্তু আজকে নাই, এই পাশে কোনো পুলিশ ছিল না। খুব সুন্দরভাবেই বের হইতে পারছি। আর না মানে এখানে পুলিশ থাকার কারণে অনেক সময় এখান থেকে কিন্তু মামলা দেয়। তো আমি কথা বলতে বলতে চলে আসলাম ইয়ামাহা শোরুমের কাছে। এই যে দেখতে পাচ্ছেন ইয়ামাহা শোরুম। একেবারে এটাকে সার্ভিস সেন্টারে ঢুকাই দিব। চলে যাচ্ছি সার্ভিস সেন্টারে। ওইখানে গিয়ে বাকি দেন কাজগুলো করাবো। কি কি কাজ করানো হয় একটু দেখেন। পরবর্তীতে যাতে আপনারাও নতুন গাড়ি কিনলে আপনারাও সেই কাজগুলোকে সম্পাদন করতে পারেন। এই যে চলে আসলাম আমি সার্ভিস সেন্টারে, ইয়ামাহার এটা অফিসিয়াল সার্ভিস সেন্টার। তো এখানেই মূলত ওনারা সার্ভিসগুলো দিয়ে থাকে। ৪ টা ফ্রি সার্ভিস পাওয়া যায়। যতটুকু শুনলাম যে ৪ টা ফ্রি সার্ভিস দেয়। ৪ টা ফ্রি সার্ভিসের পরে যে সার্ভিসগুলো দেওয়া হয় ওগুলোকে পেইড ভার্সন বলা হয়। হুম? তো মানে আসার পরে দেখা হইলো আমাদের মতলবের মোস্তফা ভাইয়ের সাথে। কথা বললাম ওনার সঙ্গে। কথা বলার পরে বলল যে, "ভাই কি জন্য আসছেন?" আমি বললাম, "গাড়ি তো নতুন কিনছি, ১ম সার্ভিস দেওয়ার জন্য চলে আসলাম।" তো উনি আইসা দেখলো আমার গাড়িটা। বলল যে, "না ভাই ভার্সনটা খুব ভালো।" একসময় ভার্সন 2 কে পচাইতাম, এখন ভার্সন 2 নিছি। এটার কারণ হচ্ছে ভার্সন 2 টা চালায়া তারপরে ইঞ্জিন স্মুথ, তারপরে সব দিক দিয়ে ভার্সন 2 টা খুব ভালো। তো ওইখানে ভিডিও করা মূলত নিষেধ ছিল। তারপরেও আমি ফাঁকে একটু ভিডিও করছি। ওনারা বলছে, "ভাই দেখেন আমাদের রেস্ট্রিকশন আছে, আপনি ভিডিও কইরেন না।" তারপরেও আমি বলছি যে, "ভাই ঠিক আছে, তাহলে আমি আমার গাড়িটার শুধু ভিডিও করি। আপনাদের হাতগুলো যাতে দেখা যায়, চেহারা যাতে না দেখা যায় সেইভাবে ভিডিও করি।" তো আমাকে ভাই অনুমতি দিছে, কয়, "ঠিক আছে, তাহলে আপনি ভিডিও করতে পারেন।" আমি বললাম যে, "আমি টুকটাক ব্লগ বানাই। তো আপনি যদি অনুমতি দেন তাহলে আমি মানে অল্প ভিডিও বানাইতে পারি। হ্যাঁ? আপনি শুধু হাতগুলো দেখা যাবে, চেহারা যাতে না দেখা যায়।" তো সেই অনুমতি ক্রমে আমি ভিডিও বানাইছি। দেখেন আমার মোবিলটা ভরছি কিন্তু অল্প দিন হইছে। গাড়ি কেনার পরে একবার ভরছিলাম। ভরার পরে ওইটা দিয়া ৪০০ ৪৩৮ কিলোমিটার ৩৪ কিলোমিটার চালাইছি। তো এই মোবাইলটা কিন্তু এখনো মানে ১০০ কিলোমিটার চালানো যাইতো। তো আমি আর চালাই নাই। যেহেতু ট্যুরে যাবো, লং জার্নি, এজন্য এটাকে মানে পরিবর্তন করলাম, পাল্টায় ফেললাম। এখন যেই মোবাইলটা ভরবে সেটা হচ্ছে প্রায় ১২০০ কিলো চলা, মানে ১২০০ কিলো চলবে এই মোবাইলটা দিয়া। তো মেকার আমাকে বলল যে, "ভাই আপনি ১২০০ কিলো চালানোর দরকার নাই, যেহেতু নতুন গাড়ি। তো আপনি কি করবেন ৮০০ কিলো অথবা ৯০০ কিলো চালায়া এটা পরিবর্তন করবেন।" হ্যাঁ? তো এই জিনিসটা আপনারা সবসময় মাথায় খেয়াল রাখবেন যে নতুন গাড়ি হলে যেটা মানে বলবে ওইটা থেকে আরো কিছু কমে সবসময় চেষ্টা করবেন পরিবর্তন করার জন্য। মোবিল হোক এবং মোবিল ফিল্টার হোক, হ্যাঁ? তারপরে হচ্ছে এয়ার ফিল্টার হোক। এই সবকিছু আপনারা একটু আগেভাগে মানে চেষ্টা করবেন পরিবর্তন করার জন্য, তাহলে আপনার গাড়িটি সুরক্ষিত থাকবে, ভালো থাকবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 10W। এটা বলছি আরকি। এটা ওনারা বলছে যে ১২০০ কিলোমিটার যাবে। আর মেকার আমাকে পার্সোনাল বলছে যে, "ভাই আপনি ৮০০ থেকে ৯০০, ৯০০ কিলোমিটারের মধ্যেই আপনি এটা চেঞ্জ করে ফেলেন। তাহলে আপনার ইঞ্জিনটা স্মুথ থাকবে, গাড়িটা ভালো থাকবে আরকি।" তো ইঞ্জিন স্মুথ রাখার জন্য সবসময় চেষ্টা করবেন। হ্যাঁ? কারণ ইঞ্জিনটা যদি আপনি সুন্দরভাবে রাইড করেন, রাইডের ভিতরে অনেক তফাৎ থাকে। সুন্দরভাবে রাইড করলে আপনার ইঞ্জিন স্মুথ থাকবে। তো ভাই আমাকে ফাঁকে বলল যে, "ভাই জেল ভরছেন কিনা?" আমি বললাম যে, "না ভাই জেল তো ভরা হয় নাই, নতুন গাড়ি।"
তো বললো যে চলেন তাহলে জেল বুড়ি। তো আমি বললাম আমি তো চিনি না, আপনি আমাকে নিয়ে যান। তো ভাই আমাকে খুব যথেষ্ট হেল্প করছে। এখন আমরা যাচ্ছি একটা দোকানে জেল ভরার জন্য। হুম, চাক্কায় 2 চাক্কায় জেল ভরতে হবে। জেল বললেই হয় কি, আপনার গাড়িটা যদি কোনো দেখা গেছে বড় ধরনের আঘাত খায় অথবা চাক্কায় কোনো পিন তার কাটা এগুলা ঢুকে, এগুলো থেকে কিন্তু মোটামুটি ভালো একটা হেফাজত মানে ভালো একটা রেসপন্স পাওয়া যায়। জেলটা থাকলে আপনার ওই চাক্কাটা মানে মোটামুটি ঠিক থাকে, কোনো সমস্যা হয় না। তো দাম জিজ্ঞাসা করলাম, বলল যে 2 চাকায় লাগাইতে সহ 1100 টাকা যাবে। আমি প্রথম শুনে একটু হতবাক হয়েছিলাম, পরে বুঝলাম যে না, এটা কষ্ট আছে এবং হচ্ছে এগুলার দাম যদিও কম, ওনারা একটু বেশি রাখে মনে হয় আমার। হ্যাঁ, আমি আমার পার্সোনাল যে মেকার ওনার সঙ্গে কথা বললাম, বলল যে ভাই দাম কম কিন্তু ওনারা একটু মানে এগুলা রেয়ার, সব দোকানে পাওয়া যায় না, তো এই কারণে ওনারা একটু দামটা বেশি রাখে। তো যাই হোক, প্রথম অবস্থায় লাগাইতে হবে। যদি ভাই আপনি মারাও খান, তারপরও আপনি প্রথম অবস্থায় একটু মারা খাইলেও অনেক কিছু শিখতে পারবেন, শিক্ষণীয় বিষয় আছে। আমি যে এখান থেকে একটা মোটামুটি মারা খাওয়ার পরও এটা কিন্তু একটা শিক্ষণীয় বিষয় যে আমি শিখতে পারলাম যে ওনারা এটার দাম বেশি রাখে। পরবর্তী নেক্সট টাইম আর এই ভুলটা আমার দ্বারা হবে না। হ্যাঁ, এজন্য মাঝে মাঝে একটু ধাক্কা খাইতে হয়, ধাক্কা খাওয়ার পরে হুঁশ আসে, বুঝছেন? এটা হচ্ছে মানে মুরব্বীদের কথা। তো ভাই অনেক কষ্ট করছে, এই যে জেলটা ভরতেছে এটা বাইরে ভালো করে মানে ভিতরের যে মিশ্রণটা এটাকে ভালো করে মানে মিশ্রিত করতেছে, এবং চাক্কার ভিতরে আগে ওই কিছু টায়ারের গুঁড়া ভরছে। টায়ারের গুঁড়া ভরার পরে জেলটা ভরলে হয় কি যে যেখানে পিন টিন ঢুকে ওইখানে যায় এটা মানে জেলটা আটকে যায়। হ্যাঁ, জেলটা আর সমস্যা হয় না। ওনারা বলল যে ভাই এই জেলটা খুব ভালো। হ্যাঁ, জেলটা ভালো মানে জেলটা অন্যান্য জেল বললে যেমন 3 মাস 4 মাস পরে শুকায়া যায়, ওনারা বলল যে ভাই এটা শুকায় না, এটা খুব ভালো। তো জেল ভরা শেষ এবং চাক্কায় হাওয়া দিয়ে দিল। পিছনের চাক্কায় 45 এবং সামনের চাক্কায় 35। তো আমি বললাম এত হাওয়া ভাই? তো বলল যে ভাই পিছনের চাক্কায় 45 দেওয়ার কারণ হচ্ছে জেল ভরছি তো, এ কারণে একটু বেশি দিতে হয়। তো আমি বললাম ঠিক আছে ভাই, হাওয়া দিয়ে দেন, একটু ভালো করে হাওয়া দিয়েন যাতে কোনো অসুবিধা না হয়, আবার এত পরিমাণ হাওয়া দিয়েন না যাতে চাক্কাই ফিটা যায়। তো যাই হোক, আমাদের জেল ভরা শেষ। এখন আমরা চলে আসছি ইয়ামাহা শোরুমে, আবার গাড়িটাকে ওয়াশ করতে হবে। এটা এখন বৃষ্টি বাদলের দিন, তো একটু ওয়াশ করে রাখবেন, তাহলে গাড়িটা সুন্দর থাকবে। যত্নই রত্ন, মানে আপনি যত্ন করবেন আপনার জিনিসটা রত্ন থাকবে, ভালো থাকবে। এই যে গাড়িটাকে ওয়াশ করতেছে, ওয়াশ করা শেষ হলে আমরা দেন রওনা দিব এখান থেকে। তো ইয়ামাহা শোরুমের বিল টিল দেওয়ার পরে ইয়ামাহা শোরুম থেকে রওনা করলাম। হ্যাঁ, কারণ আমার যেহেতু দায়িত্ব আছে, দায়িত্ব এ কারণে কোনো লেট না করে, সময় নষ্ট না করে আমি যথাসময়ে আবার রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। এই যে ইয়ামাহা শোরুম থেকে কিন্তু বের হয়ে গেছি, এখন আমরা মতলবের উদ্দেশ্যে আবার রওনা দেব। আর এই ওয়্যারলেস এই মোড়টা দিয়ে সবসময় মানে যাতায়াত করার সময় একটা আতঙ্ক থাকতে হয় যে কোন সময় ইনি পুলিশ দেখে ফেলে। পুলিশ দেখে মানে কোন সময় পুলিশ ধরে, এরকম একটা আতঙ্ক মানুষ মানে শুধু আমার না আর অনেকের মনের ভিতরেই কাজ করে। আর এখান থেকে মাঝে মাঝে পুলিশে ধরেও, হুন্ডা বিশেষ করে হুন্ডা গুলাই তো ধরে। তো এখান থেকে পুলিশে ধরে, এই কারণে একটা আতঙ্ক তৈরি হয়, মানে শুধু আমার ভিতরেই না আর অনেকের ভিতরেই। তো সব মিলায়া আলহামদুলিল্লাহ প্রথম সার্ভিসটা শেষ করলাম। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে প্রথম সার্ভিসে কি কি করলো। মানে নাট টাট গুলা খুলছে, খুইলা এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, এয়ার ফিল্টারটা চেঞ্জ করে নাই, বললো যে ভাই এটা পরে চেঞ্জ করব। হ্যাঁ, আপনি এখনো এটা নতুন আছে, একটু ওয়াশ টশ করে দেই, বাস এয়ার ফিল্টারটা ওয়াশ করে দিছে, আর মোবিল ফিল্টারটা চেঞ্জ করছে, আর মোবিল চেঞ্জ করলাম, আর চাক্কায় জেল ভরছি। হ্যাঁ, তো অনেকে বলতে পারেন যে ভাই টোটাল আপনার কত খরচ হয়েছে। প্রথম সার্ভিসে আমার খরচ হয়েছে চাক্কায় জেল বললাম 1100, আর হচ্ছে ইয়ামাহা শোরুমে এই যে মোবিল আর হচ্ছে মোবিল ফিল্টার এগুলো হচ্ছে 1030। তো আপনারা হিসাব করে নেন কত টাকা আমার খরচ হয়েছে। তো আমি মতলবের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আসি হচ্ছে বাবুরহাটের পরে একটা জায়গা আছে, বাবুরহাটের থেকে অনেকটা আগায় গেছি। তো আপনারা সবসময় নতুন গাড়ি কিনলে আমারটা কিন্তু 1000 কিলোমিটার হয় নাই, আমারটা 800-র উপরে হয়েছে। তো আমি প্রথম সার্ভিস দিয়ে ফেলছি, চলে যাইতেছিলাম, হঠাৎ করে মনে পড়লো যে ট্যুরে যেহেতু যাবো তেল ভরে নেই। তো তেল ভরার জন্য আবার ঘুরতে হবে। আমরা এখন কাজুলির কাছাকাছি আছি। আপনাদেরকে একটা জিনিস দেখাই,
দেখলে বুঝবেন যে একটা সময় মানে কি পরিমাণ ভিড় থাকতো। হ্যাঁ, কি পরিমাণ লম্বা সিরিয়াল থাকতো। আমি একদিন ৭টা বাজে আসছি সকালে, আইসা তেল নিছি ২:৩০টার দিকে। চিন্তা করা যায়? মানে আর এখন দেখেন পাম্পের অবস্থা। পুরা ফা হইয়া গেছে। আল্লাহ! পাম্পের অবস্থা দেখছেন? একেবারে খালি মানে কোনো লোকই নাই। হ্যাঁ? একসময় ওনারা মানে খাবার-দাবার, ঘুম সব বাদ দিয়ে এখানে দাঁড়ায়া থাকতো। পুলিশ সহ দাঁড়ায়া থাকতো। হ্যাঁ? শুধু তেল দেওয়ার জন্য। আর মানুষ সিরিয়ালে রোদের পর রোদ দাঁড়ায়া থাকতো তেল নেওয়ার জন্য। আর এখন দেখেন উনি আরামসে খাইতেছে আর এক হাতে খাইতেছে আর এক হাতে তেল দিবে আরকি এই অবস্থা। মানে কোনো টেনশন নাই, টেনশন ফ্রি। আসলে এটা হচ্ছে কি আমাদের বাংলাদেশের সিন্ডিকেট। সিন্ডিকেট যদি না থাকতো তাহলে তেলের এই অবস্থা হইতো না। কোন মানুষের সিরিয়াল দেওয়া লাগতো না। এখন যেভাবে তেল নিতেছি, হ্যাঁ? আমি কিন্তু ফুল ট্যাঙ্কি করব। এখন যেভাবে নিতেছি একই সিস্টেমে কিন্তু তেল নেওয়া যেত। শুধু সিন্ডিকেটের কারণে বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ীর কারণে আমাদের এই সমাজটা, এই দেশটা নষ্ট হয়ে গেছে। তাদেরকে বলবো যে তোমরা ভালো হয়ে যাও। মাসুদ তুমি ভালো হয়ে যাও। তা না হলে কিন্তু কবরে গেলে কঠিন চেঁচা তোমার জন্য অপেক্ষা করবে, বুঝছো? তো যাই হোক, যারা অসাধু ব্যবসায়ী আছেন তারা একটু ভালো হয়ে যাবেন। তারা আ দুর্নীতি, তারপরে খারাপ বিহেভিয়ার এগুলা থেকে বিরত থাকবেন। তা আমি মোটামুটি আমার আগে কিছু তেল ছিল। আমি মোটামুটি ৳৯৪০ র তেল নিছি। হুম? মানে ফুল ট্যাঙ্কি ফুল করছি একেবারে। ১৪ লিটার ধরে বলা যায়। তো ১৪ লিটারই এটার ভিতরে ঢুকছে। তো তেল নেওয়া শেষ হলে আমি টাকা দিলাম ভাইকে ৳১,০০০ নোট। ভাই আমাকে ৳৬০ ফিরাইয়া দিছে। হ্যাঁ? ৳৬০ ফিরাইয়া দিল। দেন আমি টাকা নেওয়ার পরে জাস্ট এখান থেকে বাসায় চলে যাব। তো আজকের মতো ব্লগটি এখান পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে যেহেতু নতুন অবস্থায়, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।